আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহর রহমতে সবাইকে ভালো রাখবেন। আমি আজকে এই যে শালি ধান কাটার পরেই ক্ষেত তৈরি করে মাকৈ গাড়ার জন্য প্রস্তুতি নিছি। দেখেন আপনারা, ট্র্যাক্টর দিয়ে ক্ষেত চাষ করতেছি। মিনিমাম কয় চাষ লাগবে আর কয় চাষে মাকইটা মাটির তলে দেওয়া যাব, আমি বিস্তারিত বলবো। আপনারা পাশে থাকেন, আমাকে সাপোর্ট করবেন। মানুষ সেবা পেজের থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আমার ভাইয়েরা এবং বন্ধুরা, প্রবাসীর সাথীরা, দেশের সাথীরা। আপনারা আমাকে খালি সাপোর্ট করবেন, আমি সুন্দর সুন্দর বিনোদন নিয়ে আপনাদের সম্মুখে আসবো। এই যে ট্র্যাক্টর দিয়ে আমি ক্ষেত চাষ করতেছি, কারণ এই ক্ষেতে আমি মাকৈ দিব। মাইজা করে কয়, আপনারা যেটা চাই জি বলেন, মাকৈ আমি দিব। এই আজকের থেকে 3টে চাষ হয়ে যাব, তারপর আমি আর একটা চাষ দেবো। 4টে চাষ দিয়ে মাকইটা আমি আনবো। আমার 2 বিঘা জমি আমি মাকৈ কাটবো বলে ভাবছি। এই মাকইটা আমি কালকে বিধান সার আনিয়েছি। আমি বিধান নিলাম দাদা 55, দোকানদার বললো অনেক ভালো। 5 কেজি এনেছি, সার এনেছি। টোটাল মিলে আমি 7,800 টাকার সার এনেছি, আর কি 7,500 ধরবে। আমি এই যে দেখেন, ট্র্যাক্টরের জমি চাষ করার পদ্ধতি, টেকনোলজি এত উন্নত হয়েছে। আগের মানুষে আমি দেখছি, আমার বাপ চাচারা গরু দিয়ে হাল মারতো, কত কষ্ট করে একদিনে 1 বিঘে জমি চাষ করাটা খুব টান হয়ে যেত। কিন্তু সেই বস্তুটাই এখন এরকম একদম 10 মিনিটের মধ্যে 1 বিঘা জমি চাষ হয়ে যায়। টেকনোলজি উন্নত হয়েছে, মানুষের অভাব অভিযোগ দূরে যেতেছে। সেই জন্য আমি ভাবি, ক্ষেত খামারে যারা কাম করে তারা অনেক বিজ্ঞ, অনেক বস্তু জানে। কোন ক্ষেতে কী সার প্রয়োগ করলে ভালো হয়, কোন ক্ষেতে কী বীজ রোপণ করলে ভালো হয়, সেই বস্তুটাই আমি আপনাদের সম্মুখে টাঙিয়ে ধরছি। আপনারা পাশে থাকবেন। আর আমি দেখেন, কৃষক মানুষের আমি ছেলে। আমার বাবাই চাকরি করে না, আমার বাবাই কোনো বিজনেস করে না, কৃষক ছিল। সেই কৃষক মানুষের ঘর থেকে আমি যদি কৃষক কামটাই না জানি, কোন ক্ষেতে কয় চাষ দেওয়া লাগবো, কী বিধান করা লাগবো, তাহলে তো আমি কেমনে করে আমি মানুষগুলো জন্ম নিলাম। সেই জন্যে আমি পড়াশোনা করছি, বিজনেস করি কিবা কী করি ওটা বেলেগ কথা, কিন্তু কৃষক হয়ে, কৃষকের ছেলে হয়ে, কৃষকের ঘরে জন্ম নিয়ে আমার জানতে হবে। সেই জন্য আপনারা বিস্তারিত জানবেন। যারা যারা না জানবেন, আমার এই ভিডিওটা দেখে কমেন্টে বলে দেবেন, আমি অবশ্যই জানাবো। আর যারা যারা জানেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর কথা হলো, আপনারা সবাই জমিতে কাজ করবেন। জমিতে কাজ করলে শরীরটা ভালো থাকে, শরীরে এনার্জি বাড়ে। আর আমি একটা কথা কই, আমি ভারতবর্ষে বসবাস করি। ভারতবর্ষটাই হলো কৃষিপ্রধান দেশ। কৃষির উপরে নির্ভর না করলে এই দেশটা উন্নতি হবে না। কেননা এই দেশে বহুত কৃষিকার্যে মানুষ ব্যস্ত, আর কৃষিকার্য দিয়েই আগবাড়ি যেতেছে। কৃষিকার্য যদি আপনারা ধান উৎপাদন না করে পান, কৃষিকার্য যদি আপনার শস্য না করে পান, তাহলে জীবন ধারণাটা পরিচালনা করাটা খুব টান হয়ে যাবে। সেই জন্য আমি এইখানে দিলাম। ধন্যবাদ। খুব আসসালামু আলাইকুম।